মিস ইউনিভার্স বাংলাদেশ 2025-এর বিজয়ী হলেন তানজিয়া জামান মিথিলা। জমকালো আয়োজনে সেরা 10 জনের মধ্য থেকে তার মাথায় পরিয়ে দেয়া হয় বিজয়ীর মুকুট। বৃহস্পতিবার তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় এই বিউটি প্যাজেন্ট। আরও জানাচ্ছেন হুমায়রা সিদ্দিকা। সৌন্দর্য, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং মেধার সমন্বয়ে খুঁজে নেওয়া হয় মিস ইউনিভার্সকে। বিশ্বমঞ্চের এই প্রতিযোগিতায় অংশ নিতে মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন তানজিয়া জামান মিথিলা। এর আগে 2020 সালেও মিস ইউনিভার্স খেতাব অর্জন করলেও করোনার বিধিনিষেধের কারণে সে বছর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেননি। তবে এবার মুকুট জয়ের মধ্য দিয়ে তিনি নভেম্বরে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য 70তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। মিথিলা নিজের বক্তব্যে এই জয় তার মাকে উৎসর্গ করেন, যাকে তিনি তার সর্বশ্রেষ্ঠ অনুপ্রেরণা হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, আজ আমি যা কিছু তা আমার মায়ের কারণে। আজকে একজন মানুষকে নিয়ে আমি বলতে চাই যে এখানেই আছে আমার মা। তারপরও তাকে নিয়ে বলতে চাই, তার জন্যই আমি এখানে দাঁড়িয়ে আছি। তার সাহস, তার অনুপ্রেরণা, সবকিছুর জন্যই আমি এখানে দাঁড়িয়ে আছি আজ। মিস ইউনিভার্স 2020-তে উইনার হয়েছিলাম অ্যাজ এ মিস ইউনিভার্স বাংলাদেশ। তো তখন বয়সের একটা লিমিটেশন ছিল, যেটা আমি আনফর্চুনেটলি জানতাম না। তারপর যখন মিস ইউনিভার্স থেকে হঠাৎ করে বলল যে মিস ইউনিভার্সে এখন আর কোনো বয়সের লিমিটেশন নাই, কোনো লিমিটেশন নাই, তখন আমার কাছে মনে হলো যে না, স্বপ্নটা তার মানে এখনও আমার আছে, আমি আই ক্যান গো। স্বপ্নের চূড়ান্তে এসেছি এবং আজকে আমি আপনাদের সামনে মিস ইউনিভার্স বাংলাদেশ 2025 হিসেবে দাঁড়িয়েছি। মিথিলার মডেলিং ক্যারিয়ার শুরু হয় দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজের মাধ্যমে। টিভিসি, ফটোশুট, র্যাম্প মডেলিং সহ নানা মাধ্যমে তিনি নিজের প্রতিভা তুলে ধরেন। ধীরে ধীরে ফ্যাশন জগতে জনপ্রিয়তা লাভ করেন তিনি। তার উচ্চতা, শারীরিক সৌন্দর্য, ক্যামেরার সামনে সাবলীল উপস্থিতি এবং আত্মবিশ্বাস তাকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। আন্তর্জাতিক মঞ্চে মর্যাদা, সাহস এবং গর্বের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার আশা ব্যক্ত করেন এই মডেল। হুমায়রা সিদ্দিকা, 71, ঢাকা।